আল্লাহ বলছেন আমি নিজে সদকাকে লালন পালন করি, আর যে সুদ খায় আমি নিজে তাকে ধ্বংস করে দেই। লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে ইবাদত করবেন। গোপনে গোপনে যারা আল্লাহর ইবাদত বেশি করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে? আল্লাহ। মান খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরা ওয়া আজরুন কারীম। আল্লাহ বলছেন যে গোপনে আমি আল্লাহকে গায়েব জেনে ভালো কাজ করে আমি তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেই। আর চক্ষুর আড়ালে যারা গুনার কাজ করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দেন কে? আল্লাহ। লিফুরুজিহিম হাফিজুন, আমার যুবতী মেয়ের কাছে আমি মোবাইল অ্যাক্সেস দেব না, ইন্টারনেট অ্যাক্সেস দিবেন ড্রয়িং রুমে, যাতে করে বাচ্চারা আপনাদের চোখের সামনে কাজ করতে পারে। আপনি তো কোনো প্রাইভেট অ্যাক্সেস তাদেরকে দিয়েন না। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, মেয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স, তাকে বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। রিজিকের চিন্তা আপনি করবেন না। রাসূল বলেছেন, একজন দরিদ্র সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরীব। রাসূল বললেন তুমি বিয়ে করো। তিনি বলছেন নিজের পেটই চালাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়েটা বরকত নিয়ে আসবে, তোমার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবে। বাংলাদেশের যত পান্না পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে? বিয়ের পরে। ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। প্রথম বিবিকে সর্বশ্রেষ্ঠ আসিনে আসিন রাখবেন। আর যদি আদর করতে পারেন বহু বিবাহের দিকে যাবেন। আদর নাই, বহু বিবাহের কথা মুখেও আনবেন না। খবরদার। ফাওয়াহিদা, একটা। সূরা নিসার 129 আল্লাহ বলছেন লান তাস্তাতিউ আন তাদিলু, বহু বিয়ে যারা করে এরা ইনসাফ করতে পারে না, একটিকে ঝুলিয়ে রেখে। রাসূল বলছেন ডাবল বিয়ে করে যে সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে এদেরকে অর্ধাঙ্গিনী করে তোলা হবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। বিয়ে করে যারা গোপন রাখে এরা জিনাকার, বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকার। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে এটা জিনাকার। না হইলে কি? জিনাকার। খবরদার। বিয়ের মূল উদ্দেশ্যই হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, মধ্যখানে কাসীর, ছেলেও বেশি মেয়েও বেশি। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান নিতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা কুফরি, কুফরি, কুফরি। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য, আর পিতামাতার জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মেয়েদের জন্য বলেছেন আমসিকুহুন্না বিমারুফ ফারিকুহুন্না বিমারুফ, সূরা তালাকের 2 নাম্বার। 19 নম্বরে বলেছেন সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন মাতান বিল মারুফ হাক্কান বিল মারুফ। এই 5টা মারুফ মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার করবে। তারপরে বলছেন আদিহিম ওয়া মানাতিহিম রাউল, ওয়াদাটা রক্ষা করবেন, আমানতটা দেখাশোনা করবেন। আলা সালাতিহিম ইউহাফিজুন, এই 8টা গুণ যে মানবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবেন কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আল্লাহ আমার সব ভাইকে 8টা গুণ দান করে দেন। আমিন। না পুরুষের জন্য যে সুযোগ আপনাদের জন্য সেই সুযোগ। ওযুর পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন আয়াতুল কুরসি। আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মউত। আপনি রাতের বেলায় শুতে 4টা সূরা পড়েছিলেন। কয়টা? 4টা সূরা, 2টা আয়াত। সূরা মুলক, সূরা মুলকের সাথে রাসূল সূরা সিজদা পড়তেন। মা আয়েশার বর্ণনা সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন। আর সূরা বাকারার খাওয়াতিমা সূরাতুল বাকারা, শেষ 2টি আয়াত যারা পড়বে কাফাতা কাফাতা কাফাতা, শান্তির জন্য, সব রকমের বরকতের জন্য, সব বিপদ থেকে বাঁচার জন্য এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন আমাদের যা শুনেছি আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। পড়েন আলহামদুলিল্লাহ।